চোর, ডাকাত, বদমাশ, লুটেরা, হত্যা, খুনি এই সমস্ত কাজ যারা করে তারাই আমরা জানি যে বাংলাদেশ হওয়ার আগে বহুত আগে এই দেশে ভেঙেছিল সেই সিপাহ সালার সাইদ নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি যখন বাংলাদেশে আসছিলেন তখন কিছু সেই নেতারা ভেঙেছিল, লাগে নাই? ভেঙেছিল। আর আজকে এই বাংলাদেশের 53 বছরে আমরা দেখলাম যে একটা সরকার ফুল তাদের নেতা কর্মী, মন্ত্রী, এমপি সহ সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী সহ তারা সব ভেঙেছে। ঠিক না বলেন? কেন? তাহলে বোঝা গেল তারা অপরাধ করেছে। আমরা করি ইসলাম। ইসলাম একটি রাজনীতি, ইসলাম একটি রাজনৈতিক ধর্ম। এখানে সমাজনীতি, রাজনীতি, ছাত্র এবং যুব সমাজ যারা জীবন দিয়েছে তাদের রক্তের তাদের জামাত ইসলামী এই দেশের মানুষকে ভালোবাসে, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চায়, ন্যায় এবং ইনসাফের জান্নাকে এই দেশে কায়েম করতে চায়, যেখানে জুলুম থাকবে না, যেখানে নির্যাতন থাকবে না, যেখানে নিষ্পেষণ থাকবে না, যেখানে ঘুষ থাকবে না, যেখানে দুর্নীতি থাকবে না। আপনাকে এরকম একটা বাংলাদেশ চান না? জামাত ইসলামী এই দেশটাকে এভাবে করতে চায়। আদর্শ মাওলানা রায়হানুদ্দিন, জনাব মাওলানা রায়হানুদ্দিনকে ওনার বক্তব্য উপস্থাপন করেন। আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামী গণসমাবেশের আজকের রহমান সাহেব উপস্থিত। বাংলাদেশ জামাত ইসলামী গত 5 আগস্ট জীবন দিয়েছে। বলেন গত 53 বছরে বাংলাদেশ আল্লাহ দেওয়া কোরআনী বিধান ছাড়া, সংবিধান ছাড়া মানুষের তৈরি মতবাদ দিয়ে স্বাধীনতা সম্ভব না। ঠিক কিনা বলেন? আমরা তাদেরকে বলতে চাই, এই মাটি ভালোবেসে মানুষের পাশে সে আমাদের করবে কি ধন্য, আমাদের করবে কি ধন্য। কামরাঙা ঘুরে এক শহীদ এসে বলে গেল এই দেশ তোমাদের জন্য। এই মাটি ভালোবেসে মানুষের কাছে সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যেই দলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে পারে না, যেই দলের মানুষ ইসলাম নিয়ে কথা বলতে পারে না, আমি তাদেরকে বলবো জামাত ইসলামী মানুষদেরকে ডাকে আল্লাহর দিকে। জামাত ইসলামী তাদের মানুষদেরকে তাদের বাপের দিকে ডাকে না। ক্ষমতায় আসীন হয়ে রক্ষী বাহিনী গঠন করলেন। রক্ষী বাহিনী গঠন করে জাসদের 30,000 লোককে হত্যা করলেন। এই ওয়াদা দিয়ে উনি ক্ষমতায় আসলেন। 1996 সালে ক্ষমতায় আসার পর সবাই অংশগ্রহণ করবেন। আর আজকের এই সভা এখানে সমাপ্তি। আগামী ধর্মীয় বিরোধী কোনো কাজ করা যাবে না। ধর্মের পবিত্রতা রক্ষা করতে হবে, উন্নয়নের পবিত্রতা রক্ষা করতে হবে।